হাসো কাসান্দু কতক্ষণ না কেন? ওই গজব থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই গজব থেকে বাঁচাইছেন আল্লাহ। জোরে কাও, গজব থেকে বাঁচছি না? ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। দুই হাত উঁচা করে আমার আল্লাহর জোরে একটা ডাক দেন। দেন জোরে ডাক দেন, ডাক দেন, এ ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও মুসলমানে বলো, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও আল্লাহকে, জোরে ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও নওগাঁবাসী রে, না জানিয়া করছি গুনাহ জমি। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায়া দেখো সাফাহারের দিকেতে, মাও নাই রে বাবা নাই রে জবি। তোমার মহারায়া কান্তাসে, কে জানো আজকে বাফারায়া কান্তাসে। আল্লাহ তুমি দেখা রাখো কবরে কেমন আছে, কোথায় আছে তারা। আল্লাহ জানি না আমার দাড়ি পাকা কোন বাজানের বাবা জানুক কবরে জাহান্নামের দরজাটা খুলে গেছে। আজকে ঈদের পঞ্চম দিন দোমানি, আজকে 5 এপ্রিল তোমার পাগলগুলি এই গ্রামে কত যুবক জানো কবরের বাসিন্দা হয়ে গেছে। এই গ্রামের কত দাড়ি বাঁকা বাজান জানো কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ কতজনের জন্য ঈদের মার্কেট করছি, জনম দুঃখিনী মা কবরে ঘুরে। আল্লাহ গ্রামের মধ্যে যাদের মা বাবা কবরে, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিও। আরো জোরে কোন পৃথিবীতে ওই সন্তানটা, এই সন্তানের ছোট্টতার কারণে তার বাবা মায়ের কবর আযাব, আর ওই সন্তান কুত্তা বিলের চাইতে খারাপ যেই সন্তান দুনিয়ায় থাকার পর মা বাবার কবর আযাব বন্ধ হয় না। কথা বলেন না, আরো জোরে বলেন। এই দুনিয়াতে ভালো কাজ করবেন, এর রেজাল্ট আপনার বাবা মা কবরে পাবেন। আপনি আপনার বাবা মার রেজাল্ট ভালো করে দিবেন, কসম আপনার সন্তান আপনার মরার পরে ভালো কাজ করবে। আপনি আপনার বাবা মার জন্য ভালো কাজ করে দোয়া করবেন না, আপনার সন্তান কোনোদিনও করবে না। যাই দেখেন দোকানের সামনে এখন অনেক যুবক বয়ে বয়ে বাদাম খায় আর সিগারেট খায় আর পান খায়। কথা বল না, কারণ কারণ আছে তো। আজকে যে সন্তানগুলো এখনো দোকানের সামনে, ওর বাবাও একদিন ওয়াজ হয়েছিল, সাইদি সাহেব আসছিল, ওর বাপ ওখানে খাড়ায় খাড়ায় বাদাম হয়েছিল। কথা কন না কেন? জোরে কও। আপনি যা করবেন আপনার তুলায় তাই করবেন। অতএব আলোচনা যত সময় চলবে ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। একজনে যাবেন না তো? আমার মন কেন যেন বলে আজকে আপনাদের দোয়া কবুল হয়ে যাবে। একটা লোক বলবেন ইনশাল্লাহ বলেন তো।
এবার বলো, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আল্লাহ বলে দামি মানুষ। তাড়াতাড়ি তওবা করে। পৃথিবীতে আল্লাহ মানুষ না, আল্লাহ আল্লাহ। কথা ঠিক না ঠিক? একসাথে বলেন, পৃথিবীতে দামি মানুষ হলো আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ চাচা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটা আওয়াজ দিয়ে বলে দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি আমার নবী হয়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে আমার নবী হয়, পৃথিবীতে বোঝা গেল আমার নবীর মতো দামি মানুষ আল্লাহ কাউকে বানায় না। ঠিক না ঠিক? আরো জোরে বলুন, আরো জোরে। পৃথিবীতে যদি সবচেয়ে আমার নবীর দামি মানুষ হয়, আমার ওই নবীর যদি কেউ বাংলাদেশে গালি দেয় অথবা আমার নবীকে ইন্ডিকেট করে কেউ কথা কয়, আর বাংলাদেশে বাইসে থাকার অধিকার নাই, সারা পৃথিবীতে বাইসে থাকার অধিকার নাই। কথা ঠিক না বেঠে? যদি আমার ওই নবীর কেউ গালি দেয়, ও যদি আপনার এই গ্রামে জন্ম নেয়, ওর জায়গায় মেরে ফেলবে। রাজি আছেন না নাই? রাজি আছেন? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উৎসব করে দেখান তো, কে কে রাজি আছেন জোরে? এই তাকবীরদের মতো কেউ নাই? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এই নওগাঁ সাপাহারের মুসলমান ভালো করে বুঝবেন, এই নওগাঁ সাপাহারের জমিনে এই তিল্লা দাখিল মাদ্রাসার মাঠে বসে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখাই দিতে হবে, জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব, জীবন যদি দিতে হয় পৃথিবীর কোন নেতার জন্য দিব না। কথা ঠিক না ঠিক? আমি জানি নওগাঁ সাপাহারের মানুষ আল্লাহকে অনেক ভালোবাসে। আপনার গরিব হতে পারেন, কিন্তু আপনাদের দিল অনেক নরম। আপনাদের দিল অনেক নরম। এই ময়দানে বসে যদি একটা আওয়াজ দিয়ে বলবেন, পৃথিবীর সবার সাথে আপোষ করব, যারা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা ঠিক না ঠিক? কি আপোষ আছে ওদের সাথে? কখনো আপোষ নাই, করব না ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, আমি আবার তেলাওয়াত করব। কোরআনের আওয়াজ শুনে আপনি আল্লাহু আকবার জোরে দিয়ে আল্লাহর খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলছেন, জীবনে হাটের হবে না। এ ভাই, এ লুঙ্গি আলা, শুনো, তুমি যাও না, শুনো, এই যে পাতলা খান কি আর আমার কথা শুনবো? ও হারছে তো হারছে, লুঙ্গি উঁচা করে হারছে, আর বউ মনে থেরেট দিছে। আরে তুই কিন্তু 10:30টার উপরে থাকবি না। এমন লোক কিন্তু কিছু আছে প্রত্যেক গ্রামে, আছে না নাই? আমাকে ঢাকা আছে, আমার গোপালগঞ্জ আছে। এই যে লোকটা জায়গাটা খালি করে চলে গেল, এই জায়গাটা খালি রেখে না, হেন তো একটু সামনে আহেন। এই যে আব্দুল কুদ্দুস ভাই, আহেন সামনে আহেন। মাশাআল্লাহ। আবার ওই পিছনে খালি করেন না, বাস চলবো ইনশাআল্লাহ। বলেন তো লিল্লাহি তাকবীর। উঠবেন না তো কেউ, যে উঠবার লুঙ্গি টেনে ধরবে, বোঝাই যাক লুঙ্গি থাকবে। এত কষ্ট করে আমার আনছেন, ঈদের পরে আপনি যাইবেন গাইল লিগা, তাহলে বোঝা গেল আপনার মতো কপাল পরা এই জমিনের একজনও নেই। ঠিক না বেটি? বারদোয়াস নাকি কি জায়গার নাম কি? বারদোয়াস। আপনারা তো লেখছেন তাই, বারদোয়াস সুন্দর জায়গার নাম, খুব ভালো লাগতেছে, নতুন একটা জায়গা।
আমি আমার জীবনে এরকম নাম বলি নাই। বারদোয়াস, মাশাআল্লাহ, বারদোয়াস মানুষগুলো খুব ভালো, এগুলো হাসিও আছে, কান্নাও আছে। শুধু আমার মন কেন জানো বলে, কার দোয়া এখন কেমন কবুল হবে আমি জানি না, তবে আমার মন বলতেছে আজকে তো কবুল হইবে। কিন্তু যে চলে যাবেন কপালটা ঘুরে যাবে। পৃথিবীতে সব মুসলমান জান্নাতে যাবে না, কথা ঠিক না বেটি? সবাই জান্নাতে যাবে, হ্যাঁ? আবার দেখবেন সব মুসলমান জাহান্নামেও যাবে না। তারাই জান্নাতে যাবে যারা বিশ্ব নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসে, তারা যাদের অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ আছে, যাদের অ্যাকাউন্টে নির্ঝাস ইবাদত আছে, নির্ভেজাল ইবাদত। আপনি পরের আইলো খেললেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, আবার নামাজ পড়ে কালো দাগও খেলেন। কথা বল না, কি ভাই চিল্লা ইল্লা কেন? এই রোগে আক্রান্ত তোমার এলাকা লোক আছে রে, বুঝলে জীবন ভাই, কথা ঠিক নেবে ঠিক। এ খালি আপনার বেলা কেন, আমার বেলা কেমন আছে? পুরাই হজ করে আইছে, প্রতি বছর হের জমি বাড়ে আর গরিবের জমি কমে। আল্লাহ যারা আস্তে কথা কয় জবানটা বন্ধ করে দিয়ে দেওয়া, কথা ঠিক না বেটি? জোরে কাট। এই জাগো দেখবেন লাঠির জোর বেশি, 4-5টা পোলাপান লাঠি আছে, এর জমি প্রতি বছর বাড়ে। আইল কাটতে কাটতে আইল নাই, যদি কয় ভাই এটা কি আল্লাহ হাদিসে, ভাই চুপ চুপ চুপ, আমি আরো 3 হাত পানি, ঠিক না বেটি? এ কাটতে কাটতে 6 হাত নিছে, এরপরে বলে পাই আল্লাহ কয় তুই মরে এলো মগার কমগা, তোরে জমি, কথা ঠিক না বেটি? এই যে শোনেন না, একজন গরিব মানুষকে রিক্সা চালক যদি জান্নাতে যায়, আল্লাহ তাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। এখন আমার এই চান্দু চাচার প্রশ্ন করবো, আরে আমাকে দোয়াশের মতো 12 দোয়াশের মতো এতটুকু জায়গা একটা জান্নাত দিলেই তো হয়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে কেন? প্রশ্ন আসে না? এত জায়গা দিয়ে আমি একা মানুষ করবো? আমার আল্লাহ বলে তুই আইল কাটতি না, জায়গায় তোর হইতো না, জায়গায় তোর হইতোই না, খালি জায়গা লাগবো লাগবো। কতক্ষণ না জায়গা বাড়াবার জন্য নামাজ বাদ দিয়া খেতে খামারে কাজ করছে, বউরে খেতে কাজ করাইছে। আমি মালিক দেখতেছি জায়গায় তোর হয় না। সর্বপ্রথম যেই জিনিসটা বান্দায় দুনিয়ায় বেশি লাগতো, জায়গা জমি লাগতো, টাকা পয়সা লাগতো, আমি জান্নাতে ঢুকাইয়া প্রথম তার জায়গার আফসোস মিটাই দিব। জায়গার আফসোস আগে মিটাবো। আর যে ব্যক্তি মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি 70 আরদা। বুখারীতে আছে যে ব্যক্তি 1 বিঘা জায়গা কাউরে মাইরে খাবে, জোর করে খাবে, 7 বক জমিন আল্লাহ তার গলায় তাবিজ বানায় দিবে। তখন জাহান্নামের মধ্যে হাইটে বেড়াবি, কেমন লাগে? 7 বক জমিন তোর গলায় তাবিজ বানাবে, হাত মগার কোনো লাগে। 1 বিঘা জমি যদি কারো আপনি জোর করে জানেন, জমিনটা আল্লাহর, আপনি জমিন কবর নিয়ে যেতে পারবেন না, কথা ঠিক না বেঠিক? এই জন্য কোনোদিন কোনো আইল কাটবেন না। যে ব্যক্তি বলেন, যে ব্যক্তি জমিনের আইল কাটে সে তার কপাল কাটে, সে জাহান্নামের টিকিট কাটে। কথা বলেন না কেন? অন্তত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনোদিন জমিনের আইলটা কাটবেন না, এটা আল্লাহ নিষেধ। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরকান আমিন। মনটা খারাপ লেবার বলে, আমি আবার কোরআন তেলাওয়াত করব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমার এটি। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন কারো 1টা টাকা মেরে খায়, জীবনে কোনোদিন আমার নবী কারোর সাথে একটা কটু কথা বলেন নাই।
জীবনে কোনোদিন আমার নবী কারো গায়ে অন্যায় ভাবে হাত দেন নাই। জীবনে কোনোদিন আমার নবী কাউকে একটা গালি দেন নাই। ৬৩ বছরের জিন্দেগিতে কোনোদিন আমার নবী কারো হক মেরে খান নাই। কথা বলেন না কেন? আর আমাদের দেশের নেতা এমপি মন্ত্রীরা কারে কিভাবে মাইরা কে বড় লোক, মামুরে মাইরা বাইকনা বড় লোক হয়, বাইকনারে মাইরা মামু বড় লোক হয়। কথা কন না কেন? এতিমের সম্পদ মাইরা আর এক মগার মগা বড় লোক হয়, ও ভাবে না যে আমার মরণ একদিন আছে। এই কথা ঠিক না বেটি? জোরে কন। হ্যাঁ, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, জীবনের বিনিময় হলো আমি অন্যায় করব না, কারো অন্যায় বরদাস্ত করব না, বরদাস্ত করব না। এই যুবক, এই বেটা, এই হনে, এই বেটা, তুই যাস না, হন মোল্লা বংশের বলা তো আর গিরাই জোর বেশি। আল্লাহু আকবার বলেন তো। আসলে আপনাকে এনওয়াজ বেশি সময় করণ যাবে না, আপনার বাপ বেশি ভাড়া। গতকালকে যে এনওয়াজ করছে এক পোলারের মুখে গেছে, ওই তো খারাই মোবাইল টিপো ঠিকই দেয়। কালকে যখন পোলা উঠে হাঁটাতেছে, আমি কেছে পোলাটা বইয়া করছে, আমি ওরে ১-১.৫ কেজি দোয়াচ্ছি। আল্লাহ আমার কথাটা রাখছে, ওরে তুমি মলি বানাই দিই। মনে রাখবেন, আলেমুল আমার কথা যারা রাখে আল্লাহ তার ইজ্জতকে বাড়ায় দেয়। আলেমের দাম আছে না নাই? আলেমকে ধরে ধরে জেলখানায়